তো মনে হয়েছে যে ওটা জুতো না দেখিয়ে, কারণ জুতোর দাম আছে, জুতো না দেখিয়ে আমার মনে হয় ওদের জন্য উপযুক্ত হতো গোবর ছেটানো। কারণ ওটা বিজেপি আর এস এস এর প্রিয় খাদ্য। ওটা যদি জুতো না ছুঁড়ে গোবর ছুটতো, আমার মনে হয় তাহলে হয়তো শুভেন্দু অধিকারী খুশি হতেন, কারণ সেটা চেটে চেটে খেতেন, ওনার মুখে লাগতো, সেটা জিভ দিয়ে চেটে চেটে খেতেন হয়তো। জুতো দেখিয়ে হয়তো ভুল করেছেন। কিন্তু কদিন আগে, জাস্ট 2-3 দিন আগে, এই সুকান্ত মজুমদার, একজন পাঞ্জাবি পুলিশ অফিসার, তার মাথায় যে জুতো ছুঁড়ে মেরেছিলেন, চপ্পল ছুঁড়ে তারপর কেরালা স্টোরি, এবার বেঙ্গল ফাইলস নামে একটি মুভি বের হচ্ছে, যেখানে মূলত হিন্দুদেরকে জাগ্রত করার চেষ্টা করা হচ্ছে বিজেপি আরএসএস এর তরফ থেকে। কি বল? বিষয়টা হচ্ছে যে বিজেপির কাজ কি? বিজেপির কাজ হচ্ছে হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান, মানে ওদের কোনো ভালো কাজ কখনো আমি দেখিনি, মানে কেউ দেখাতে পারবে না। ভোট চাইতে গেলে মানুষকে তো দেখাতে হবে যে আমি এই এই কাজ করেছি, এই এই কাজ করব, কিন্তু ওদের কাছে এগুলো নেই। ফলত আমরা কাশ্মীর ফাইল দেখেছি, কেরলা স্টোরি দেখেছি, সেখানেও একটা রাজ্যকে বা একটা রাজ্যের সরকারকে কালিমালিপ্ত করা, একটা সম্প্রদায়কে কালিমালিপ্ত করা, এই লাগাতার এই কাজগুলো করেছে। এবার বাংলায় তারা 2016 থেকে চেষ্টা করেও উঠে দাঁড়াতে পারছে না বিজেপি। ফলে এখানটায় দাঁড়িয়ে তারা ভাবছে যে এরকম সিনেমা দেখিয়ে মানুষকে উত্তেজিত করে, বিশেষ করে হিন্দুদের উত্তেজিত করে, মুসলিমদেরকে উত্তেজিত করে, একটা দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে পশ্চিমবাংলায় তারা ক্ষমতায় আসবে। দেখুন, মানুষ, পশ্চিমবাংলার মানুষ সম্প্রীতিপরায়ণ মানুষ, এখানে এই ধরনের যত যাই দেখাক, কারণ বিজেপির চরিত্র সম্পর্কে, আরএসএস এর চরিত্র সম্পর্কে বাংলার মানুষ ওয়াকিবহাল। এই বাংলা ভাগের পেছনেও সেই আরএসএস এর হাত ছিল, জনসংঘের হাত ছিল, হিন্দু মহাসভার হাত ছিল, শ্যামাপ্রসাদের হাত ছিল, সেটা মানুষ জানে। সেই দগ্ধ ঘা বাংলা ভাগের, যেটা আজকের দিন পর্যন্ত বাঙালি কিন্তু এখনো তিলে তিলে মরছে। আজকে বিভিন্ন রাজ্যে যখন বাঙালি হিন্দুদের উপরে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে ঠেলে বাংলাদেশে পাঠানো হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, পুলিশি হয়রানি হচ্ছে, তারপরেও আমরা দেখেছি, এই রিসেন্ট আমরা দেখলাম 39 জনকে বাংলাদেশে সুন্দরবনে পাঠিয়ে দিয়ে এলো বিএসএফ, তার মধ্যে 29 জন হিন্দু বাঙালি। কিছুদিন আগে আমরা দেখেছিলাম পলাশ অধিকারী তার 1.5 বছরের বাচ্চা, শিশু, বউ সমেত তাদেরকে জেলে, 1-1.5 বছর জেলে পুরে রেখে দিল। একের পর এক ঘটনা আমরা প্রতিদিন দেখছি, এবং প্রতিদিনই বিভিন্ন জায়গায়, একটু বনগা সাইডে গেলে সেখানে বিভিন্ন বাঙালি হিন্দুদেরকে ধরে ধরে বাংলাদেশি তকমা দিয়ে তাদের আধার কার্ড, ভোটার কার্ড সব কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং সারা দেশ জুড়ে বাংলাভাষী মানেই বাংলাদেশি, এই একটা ট্র্যাডিশন বা ন্যারেটিভ, এটা কিন্তু বিজেপি আসার পরেই শুরু হয়েছে। 2014-র আগে কোনো বাঙালি হিন্দুকে বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার করা বা তাকে বাংলাদেশে ডিপোর্ট করা বা লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, এই ঘটনা আমরা খুব একটা দেখিনি। কিন্তু বিজেপি আসার পর থেকে, 14-র পর থেকে, আমরা আসামের এনআরসি দেখেছি, যেখানে 19 লক্ষর মধ্যে 15 লক্ষ হিন্দু বাঙালির নাগরিকত্ব গেছে, তাদের ভোটার কার্ড গেছে, তাদের আধার কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। তারপরে সেই মানুষগুলোর হিন্দুদের নাগরিকত্ব ব্যবস্থা না করে পশ্চিমবাংলার মানুষের নাগরিকত্ব দেবে হিন্দুদের, এই বলে এখানে ভোট করাচ্ছে। আর এখানেও কিছু আছে গোমূত্র গোবরখোর পাবলিক, হিন্দুদের মধ্যে একটা অংশ, যারা ভাবে হিন্দু, বিজেপি মানে হিন্দু দরদি, আরএসএস মানে হিন্দু দরদি। তাদেরকে বলবো, দিল্লিতে গত 1 সপ্তাহ ধরে হিন্দুদের উপরে যে অত্যাচার, যে বুলডোজার চলছে, সেটা দেখার পরে, মানে তারপরেও যদি বাংলার কিছু মানুষ বিজেপিকে ভোট দেন, আমি বলবো যে তারা খাল কেটে কুমির নয়, হাঙর আনতে চাইছেন। পশ্চিমবাংলায় এলে, দিল্লিতে যে বিজেপি ক্ষমতা আসার পর যে পরিমাণ হাজার 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 বস্তি, ঘর, মন্দির, 50টার বেশি মন্দির গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। কই এত হিন্দু দরদ? একটা তুলসী গাছ নিয়ে ঝামেলা করলো, দাঙ্গা লাগানোর চেষ্টা করলো একজনের দোকানের মধ্যে, কই হিন্দু রক্ষার জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার কেন দিল্লিতে যাচ্ছে না? সেই যাদের ঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে, বিজেপি গুড়িয়ে দিচ্ছে, সেখানে কেন যাচ্ছে না তাদের রক্ষা করতে? সেখানে 50টা বেশি মন্দির গুড়িয়ে দেওয়া হলো, সেখানে কেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার যাচ্ছে না? এগুলো বুঝতে হবে। বিজেপি টোটালি একটা বাঙালি বিদ্বেষী দল, হিন্দু বিরোধী দল। এরা হিন্দু হিন্দু করে হিন্দুদেরকেই সব থেকে বেশি ক্ষতি করছে। আমি আপনাদের তথ্য দিয়ে দেখাতে পারি, যে এর আগে কিছু তথ্য বললাম, এরকম তথ্য দিয়ে দেখাতে পারি যে বিজেপি আরএসএস এরা হিন্দু মেরে হিন্দু প্রেম দেখায়। এমনকি কাশ্মীরে যখন ওই 1990 সালের আশপাশে যখন ঝামেলাটা হলো, সেখানেও পর্যন্ত ওখানে আরএসএস এর যে লোক ছিল, রাজ্যপাল,
সে সময় ওখানে এই দাঙ্গা হাঙ্গামা করার পেছনেও কিন্তু একটা আরএসএস এর ভূমিকা ছিল, যার ইতিহাস আমরা পরবর্তীকালে বিভিন্ন আরএসএস এর প্রাক্তন বিভিন্ন লোকের মুখে আমরা শুনেছি। পশ্চিমবঙ্গে তো অনেক বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এই যে বিজেপি যে হিন্দুদের জাগ্রত করার চেষ্টা করছে তার প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করি। সোশ্যাল মিডিয়াতেও কিন্তু অনেকটা দেখা যায় যে তারা বলছে যে আহ, এই নির্দিষ্ট একটি সম্প্রদায়কে ইঙ্গিত করেই বলে সাধারণ মানুষ যে সব ধর্মের মানুষই কিন্তু এরকম হয় না, কিন্তু নির্দিষ্ট একটি ধর্মের মানুষেরাই কিন্তু এরকম হচ্ছে। তো এটার মধ্যে একটা কারণ আছে, এরকম একটা উস্কানিমূলক পোস্ট না, কিন্তু আমরা আমাকে সবসময় আমাকে দেখতেই পাই। আমাকে একটা জিনিস বলুন, দেশের রাষ্ট্রপতিকে হিন্দু, প্রধানমন্ত্রী থেকে শুরু করে পাড়ার চুরোপুটি নেতা সবাই হিন্দু, এমনকি পুলিশ অফিসার বা সেনাবাহিনীতে প্রায় 90% কাছাকাছি সবই প্রায় হিন্দু। এবার এত সবকিছুতে হিন্দু রয়েছে, আর তা হিন্দু সরকারে রয়েছে, আহ তারপরেও আহ, হিন্দুরা বিপদে আছে, হিন্দুরা খাতরে মে আছে, এরকম যে একটা ন্যারেটিভ চালানো হচ্ছে, মানে আমাকে তার মানে খুব কাঁচা বাংলায় বলতে হবে যে 15% মুসলিমকে দেখিয়ে 85% হিন্দুদেরকে চার অক্ষরের বোকা বানানোর যে টেকনিক, সেটা হচ্ছে আরএসএস বিজেপি। এরা চার অক্ষরের বোকা বানাতে চায়, মানে চার অক্ষরের বোকা বলতে কি সেটা মানুষ জানে, বাংলার মানুষ। তো এইটা বানানোর চেষ্টা করছে। আর যারা বিজেপির এই সমস্ত কথায় বিশ্বাস করছে বা নাচছে যে 15 জন এসে 85 জনকে মেরে দেবে, মানে কারোকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? আমি তো উল্টো দেখছি যে পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে বিভিন্ন মন্দিরে বিজেপি আরএসএস এর লোকেরাই হামলা করে মুসলিমদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। পাকিস্তানের এজেন্ট হিসাবে বিজেপি আরএসএস এর নেতাকর্মী ধরা পড়ছে। পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে বিজেপির নেতাকর্মী ধরা পড়ছে। কই, আমি তো এরকম দেখলাম না পশ্চিমবাংলায় যে পাকিস্তানের এজেন্ট হিসাবে কোনো মুসলিম কোনো কেউ ধরা পড়েছে। সবই তো বিজেপির আরএসএস এর লোক ধরা পড়ছে। অর্থাৎ এগুলো একটা সম্প্রদায়কে আহ মানে টার্গেট করে হিন্দুদের ভোট করানোর চেষ্টা। এটা আসলে বিজেপির একটা নোংরা খেলা। এটা একটু সচেতন মানুষ যারা, তারা সবাই জানে বোঝে, এবং আমি বিশ্বাস করি বাংলার মানুষ এটা জানে বলেই, বোঝে বলেই, বিজেপি আরএসএস চরিত্র জানে বলেই, এবং তিন বাটি খাওয়া শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার, এরা যতই চেষ্টা করুক, এরা জানে, বাংলার মানুষ জানে যে বিজেপির চরিত্রটা কি। ফলে আহ যতই চেষ্টা করুক পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। আচ্ছা, গতকাল আমরা কালকে দেখলাম যে বজবজে সুকান্ত মজুমদার সেখানে গিয়েছিল এবং সেখানে তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হয় এবং চোর চোর স্লোগান দেওয়া হয়, কি বলবো? আমার তো মনে হয়েছে যে ওটা জুতো না দেখিয়ে, জুতো কারণ জুতোর দাম আছে, জুতো না দেখিয়ে আমার মনে হয় ওদের জন্য উপযুক্ত হতো গোবর ছেটানো। কারণ ওটা বিজেপি আরএসএস এর প্রিয় খাদ্য। ওটা যদি জুতো না ছুঁড়ে গোবর ছুটতো, আমার মনে হয় তাহলে হয়তো শুভেন্দু অধিকারী কি খুশি হতেন, কারণ সেটা চেটে চেটে খেতেন, ওনার মুখে লাগতো, সেটা জিভ দিয়ে চেটে চেটে খেতেন হয়তো। জুতো দেখিয়ে হয়তো ভুল করেছেন। কিন্তু কদিন আগে, জাস্ট 2-3 দিন আগে, এই সুকান্ত মজুমদার, একজন পাঞ্জাবি পুলিশ অফিসার, তার মাথায় যে জুতো ছুঁড়ে মেরেছিলেন, চপ্পল ছুঁড়ে মেরেছিলেন, ওই সেটা নিয়ে তো তিনি কি করলেন, একটা ফেসবুকে একটা দুঃখ প্রকাশ করে একটা করলেন যে আমার ভুল করে হয়ে গেছে। আর এটাও বলে দেবে হ্যাঁ আমরা ভুল করে জুতো দেখিয়েছি। আসলে যে চরিত্র কার কিরকম, বিজেপি আর এস এস এর চরিত্র হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো, সেটা করতে গিয়ে অনেক সময় শিখ ধর্ম, তারাও সংখ্যালঘু, খ্রিস্টানদের চার্চ গির্জাতে সেখানে হামলা করছে, বিভিন্ন জায়গায় মুসলিমদের ইয়েতে হামলা করছে, এমনকি ইভেন বিজেপি ক্ষমতা আসার পর সব থেকে বেশি যদি মন্দির ভাঙা হয় ভারতবর্ষে, সেটা বিজেপির শাসনে। আমরা দেখেছি আহ তোমার কোথায় কাশী ধাম তৈরি করতে গিয়ে সেখানে কয়েকশো মন্দির ভাঙা হলো, বেনারসে ডেকোরেশন করতে গিয়ে হাজার হাজার বছর পুরনো মন্দির ভাঙা হলো, দিল্লিতে ভাঙা হচ্ছে, ছত্তিশগড়ে ভাঙা হয়েছে, মহারাষ্ট্রে ভাঙা হয়েছে, একের পর এক সব জায়গায়। মানে আমি যদি অঙ্কের হিসাব করতে যাই, সব থেকে বেশি মন্দির ভেঙেছে বিজেপি, সব থেকে বেশি মসজিদ ভেঙেছে বিজেপি, সব থেকে বেশি গির্জা ভেঙেছে বিজেপি। এখন বুদ্ধগয়াতে যেখানে বোধি লাভ করেছিলেন গৌতম বুদ্ধ, সেই জায়গাটা পর্যন্ত এখন দখল করার চেষ্টা চলছে, সেখানে আন্দোলন করছেন বুদ্ধিস্টরা। অর্থাৎ এরা চাইছে সমস্ত ধর্মীয় জায়গাগুলোকে কবজা করে এইগুলো আদানি আম্বানির মতো ব্যবসায়ীদের দিয়ে দিতে। এই জন্য এরা না বস্তি, না মন্দির, না মসজিদ, না গির্জা, কোনো কিছু এরা রাখতে চাইছে না, পুরোটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে চাইছে। আর মুখে খালি হিন্দু হিন্দু করছে। হিন্দুদের জন্য করেছে কি?
আমাকে এটাই বলুক না যে হিন্দুদের জন্য আমরা এই ভালো কাজ করেছি, হিন্দুদের জন্য এই ভালো ভালো প্যাকেজ নিয়ে এসেছি, যে মুসলিমরা 100 টাকায় 110 টাকায় পেট্রোল কিনবে, হিন্দুরা গেলে 55 টাকায় কিনবে। 50% ডিসকাউন্ট একটা কার্ড বের করুক না, আমি তাহলে বুঝবো হ্যাঁ হিন্দুদের জন্য অনেক কিছু করেছেন। যে কোনো ক্ষেত্রে কোনো কিছু করছে না তো, খালি মুখে হিন্দু হিন্দু করে হিন্দুদেরই বাঁশ দিচ্ছে, আর কিছু না।